আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ, সেই অধ্যায় থেকে আমরা আজকে 10 নম্বর অঙ্কটি সমাধান করব। তো দেখো যে 10 নম্বর অঙ্কে কি বলা আছে, একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার, পুকুর পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে একটা পুকুর আছে যার দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার এবং প্রস্থ দেওয়া আছে হচ্ছে 40 মিটার, এবং পুকুরের যে পাড়টা আছে এই পাড়টার বিস্তার হচ্ছে 3 মিটার। তাহলে ওই পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমরা একটা প্রথমে চিত্র অঙ্কন করে নেই পুকুরের। তো দেখো যে আমরা ধরি এইটা একটা পুকুর, এর দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার এবং এর প্রস্থ হচ্ছে 40 মিটার। তাহলে এখানে বলা আছে দৈর্ঘ্য হচ্ছে 60, প্রস্থ হচ্ছে 40। এখন বলছে এই পুকুরের যে পাড়টা আছে এই পাড়টা হচ্ছে 3 মিটার বিস্তার, পাড়টার বিস্তার হচ্ছে 3 মিটার। তার মানে দেখো যে আমরা এটা পাড় অঙ্কন করি। ধরো এটা একটা পুকুরের পাড়, যার বিস্তারটা হচ্ছে যে এইখান থেকে এটা হচ্ছে 3 মিটার, এটা হচ্ছে 3 মিটার। তাহলে এটা যদি 3 মিটার হয় তাহলে এই যে পাড়টা আছে এই পাড়টার আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো আমরা যদি দেখি যে 10 নম্বর অঙ্কের সমাধান, তাহলে দেখো আমাদের এখানে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ যেহেতু দেয়া আছে, আমরা পুকুরের হচ্ছে ক্ষেত্রফল বের করে নেই। তাহলে পুকুরের ক্ষেত্রফল ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি জানি, যেহেতু এটা একটা আয়তাকার পুকুর তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দেখো আমাদের এখানে দৈর্ঘ্য হচ্ছে কত, 60 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার গুণন প্রস্থ হচ্ছে কত, 40 মিটার। তাহলে দেখো এখানে 60 হচ্ছে মিটার, 40 হচ্ছে মিটার, তাহলে মিটার মিটার গুণ করলে আমরা এখানে লিখবো হচ্ছে বর্গ মিটার। কি লিখবো আমরা, বর্গ মিটার। তাহলে এখন গুণ যদি করি আমরা তাহলে দেখো কত পাই, 424, এখানে হচ্ছে 2টা শূন্য, তার মানে 2400 বর্গ মিটার। তাহলে আমাদের যে পুকুরটা আছে এই যে পুকুরটা, এই পুকুরটার ক্ষেত্রফল হচ্ছে 2400 বর্গ মিটার। এখন দেখো আমরা যেহেতু পাড় বাঁধলাম পুকুরটাতে, 3 মিটার বিস্তার বিশিষ্ট একটা পাড়, তার মানে দেখো যদি এইটা 3 মিটার হয় তাহলে দেখো দৈর্ঘ্য বরাবর এই দিকেও 3 মিটার বৃদ্ধি পাইছে, এই পাশে 3 মিটার বৃদ্ধি পাইছে, তার মানে দুই দিকে 3 মিটার করে বৃদ্ধি পাইছে। আবার প্রস্থর দিকে যদি তাকাই আমরা দেখো এই দিকেও 3 মিটার বৃদ্ধি, এই দিকেও 3 মিটার বৃদ্ধি। তার মানে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য 3 মিটার, এইদিকে 3 মিটার ওইদিকে 3 মিটার, মোট 6 মিটার বৃদ্ধি পাইছে। তবে আমরা লিখতে পারি যে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য। তাহলে দেখো আমাদের পূর্বের দৈর্ঘ্য ছিল হচ্ছে 60 মিটার, 60 মিটার যোগ দেখো এখন আমাদের কিন্তু এইখানে 3 মিটার এখানে 3 মিটার, 6 মিটার বৃদ্ধি পাইছে। তার মানে 2 গুণন 3, 6 মিটার বৃদ্ধি পাইছে। তার মানে কত আমরা পাই হচ্ছে 60 আর 3 দুগুণ 6, 66 মিটার। দেখো যে পাড় সহ পুকুরের প্রস্থ, এইবার তাহলে পূর্বের প্রস্থ আমাদের কত, 40 মিটার, যোগ দেখো যে আমাদের যে এই পাশে 3 মিটার বৃদ্ধি, আমাদের প্রস্থ এই পাশে 3 মিটার বৃদ্ধি, তার মানে হচ্ছে দুই দিকে 3 মিটার করে, 3 দুগুণ 6 মিটার। তার মানে মোট হচ্ছে আমাদের 40 আর 6 46 মিটার। তাহলে আমরা আমাদের পাড় সহ পুকুরের দৈর্ঘ্য পেলাম 66 আর পাড় সহ প্রস্থ পেলাম হচ্ছে 46। তাহলে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল কত হবে,
তাহলে সুতরাং আমরা লিখতে পারি পাড় সহ পুকুরের ক্ষেত্রফল। তাহলে দেখো পাড় সহ ক্ষেত্রফল, তারপর ক্ষেত্রফলের আমাদের সূত্র কি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তার মানে এখানে দেখো দৈর্ঘ্য হচ্ছে আমরা পাইছি 66 গুণন প্রস্থ পাইছি হচ্ছে 46, হচ্ছে আমাদের বর্গ মিটার। তাহলে দেখো আমরা যদি গুণ করে দেই তাহলে কত হয়, 66 গুণন হচ্ছে 46 আমাদের হচ্ছে 3036 বর্গ মিটার। এখন দেখো আমরা পাড় সহ পুকুরের ক্ষেত্রফল পাইলাম হচ্ছে 3036 বর্গ মিটার, আর পার বাদে যেটা আমাদের পূর্বে শুধু পুকুর ছিল সেটা হচ্ছে 2400 বর্গ মিটার। তার মানে এই পুকুরটা হচ্ছে আমাদের 2400 বর্গ মিটার, আর পুরোটাই হচ্ছে কত, পুরোটাই হচ্ছে আমাদের 3036 বর্গ মিটার। তার মানে যদি আমরা পুরা ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফলটা বাদ দেই, পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেই, তাহলে আমাদের থাকবে শুধুমাত্র কি পাড়ের ক্ষেত্রফল। তাহলে লিখতে পারি যে সুতরাং পাড়ের ক্ষেত্রফল, তাহলে পাড়ের ক্ষেত্রফল কত হবে দেখো, তাহলে হচ্ছে 3036 বর্গ মিটার মাইনাস হচ্ছে আমাদের 2400 বর্গ মিটার, তাহলে হচ্ছে দেখো আমরা যদি 3036 থেকে 2400কে বিয়োগ করে দেয় তাহলে হচ্ছে 636 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আমাদের কি আনসার। তার মানে পাড়ের ক্ষেত্রফল হচ্ছে আমার যে পাড়টা আমরা বাঁধলাম 3 মিটার বিস্তার বিশিষ্ট, এটার ক্ষেত্রফল হচ্ছে 636 বর্গ মিটার, 636 বর্গ মিটার।